আপনি কে? আপনি বাড়িতে কখন ঢুকলেন? এই আপনার হাতে কি? কিছু না, কিছু না, আমার হাতে কিছু না। আপনার কিছু না? কই ঘুরি ঘুরি ধরো। এই ধরে আপনি চাইলে আমার পোলারে বাঁচাতে পারেন স্যার। কেন, আপনার ছেলে কি করেছে? এই যে দেখেন স্যার, ওই কিন্তু খুন করে না। ওই মায়ের ভালোবাসতো, ও ওরে খুন করতে পারে না স্যার। আমি অনেক কষ্ট করে জানা আমার পোলারে মানুষ করছি। আপনি কি করেন? আমি স্যার দোকানদারি করি স্যার। লিমনের ফাঁসি হয়ে গেলে কেউ থাকবে না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কাঁদাকাটি করুন, আপনি চুপ করুন। আমি আপনার কথাটা শুনি আগে, আপনার কথা শুনি, আপনার ছেলে দোষী কিনা সেটা দেখি আমি। আপনার ছেলে কিভাবে কি করেছিল? আরে আচ্ছা আচ্ছা, এটা উপায় তো মানে আপনি 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 আপনার টাকা নেন, আপনি আপনার টাকা গোছান তো গোছান। স্যার আপনি আপনার টাকা গোছান আগে। স্যার আপনি গোছান, আপনি গোছান, আপনার টাকা রাখেন। আপনি কি তাইলে আমার পোলারে বাঁচাবেন না স্যার? আমি আপনার পোলাকে বাঁচাবো। আপনার পোলা যদি নির্দোষ হয়ে থাকে অবশ্যই আমি আপনার ছেলেকে বাঁচাবো, আপনার কেসটা আমি নেব, ঠিক আছে? স্যার আপনার ফিস লাগবো না? আমার ফিস লাগবে না। আপনার যে ওই যে 5 টাকার একটা কয়েন পড়ে আছে সেটাই আমার ফিস। লিমনকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছি স্যার। ও কোনোদিন কোনো মানুষের গায়ে হাত তুলে নাই। মানুষ খুন করা তো দূরের কথা স্যার। আপনি চায়ের দোকানদারি করে আপনার সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করেছেন, এটাই হবে আপনার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার। আর আমার ফিস ওই যে 5 টাকার কয়েন, এটা আমার ফিস। আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার কেস লড়বো, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে বাড়ি যান মা, আমি দেখব। আল্লাহ আপনার ভালো করুন স্যার। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখেছো এবার, একজন মহিলা চায়ের দোকানদারি করে তার সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করেছে, তার সন্তানকে লেখাপড়া শিখিয়েছে। এটা তোমাদের জন্য একটা মেসেজ। এই সমাজে অনেক ধনী দুলাল আছে যাদের সন্তান মানুষ হয় না, যাদের সন্তানকে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও লেখাপড়া শেখাতে পারে না। এই মহিলার জন্য যদি আমরা কিছু না করি তাহলে আমার এই ব্যারিস্টারি, আমার এই লেখাপড়ার কোনো মূল্য থাকবে না, মনে রাখবা, ঠিক আছে? আর এই মহিলার কেসটার ব্যাপারে সিরিয়াস হবা, সবকিছু নোট ডাউন করে আমাকে দিবা। মাননীয় আদালত, আসামির কাঠগড়ায় যে যুবকটিকে দেখতে পাচ্ছেন উনি একজন প্রেমিক। উনি নিহত লিমা চৌধুরীকে ভালোবাসতেন, কিন্তু ওনার ভালোবাসার ধরনটি ছিল মাননীয় আদালত একটু ভিন্ন। পৃথিবীতে যখন একজন প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন উৎসর্গ করে দেয়, আর ঠিক তখনই এই যুবকটি, এই প্রেমিকটি তার প্রেমিকার জীবন ধ্বংস করে দিয়েছে এবং প্রেমিকাকে খুন করেছে। মাননীয় আদালত, তিনি যাকে ভালোবাসেন সে অন্য কারো হোক এটা কখনো তিনি চাইতেন না, আর এই না চাওয়ার কারণে তিনি তার প্রেমিকাকে খুন করেছেন। মাননীয় আদালত, মাননীয় আদালত, প্রেমের এই বিভৎস রূপ পৃথিবীতে অনেক আগেই আমরাও দেখেছি। শুধু তাকে দুষলেই হবে না মাননীয় আদালত, এই প্রেমের কারণে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছে, আর এই প্রেমের কারণে, হেলেনের কারণে জয়নগরী ধ্বংস হয়েছে। মাননীয় আদালত, আই অবজেক্ট ইওর অনার। আই এম সরি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার প্রিয় বন্ধু মিস্টার মাওলা আমার মক্কেলের বিরুদ্ধে যেভাবে ভুল বার্তা উপস্থাপন করছে তাই তাকে থামাতে বাধ্য হয়েছে ইওর অনার। মাননীয় আদালত, প্রেম অমর, প্রেম স্বর্গীয়, প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায়। সত্যিকারের প্রেমিক কখনোই তার প্রেমিকাকে খুন করতে পারে না। ইওর অনার, তাই আমি মিস্টার মাওলার উদ্দেশ্যে বলতে চাই, আমার মক্কেল যদি সত্যি সত্যি খুন করে থাকে তাহলে অবশ্যই আমার মক্কেল প্রতারক, প্রেমিক নয়।
মাননীয় আদালত, আমার বিপক্ষের বন্ধু বলেছেন প্রেমের কারণে ট্রয় নগরী ধ্বংস হয়েছে। আসলে এই উপস্থাপনটা ঠিক নয়। প্রেমের কারণে কখনোই ট্রয় নগরী ধ্বংস হয়নি। ট্রয় নগরী ধ্বংস হয়েছিল দুজন প্রেমিক প্রেমিকার প্রেম কিছু মানুষ মেনে নিতে পারেনি, সেই কারণে মাননীয় আদালত। আর মাননীয় আদালত, এই মামলায় একই ঘটনা ঘটেছে বলে আমি বিশ্বাস করি। ও তাই? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু ইয়ানুস সাহেবের সামনে আমি এখন এমন কিছু তথ্যপাত্য, এমন কিছু এভিডেন্স উপস্থাপন করব যার কারণে ওনার মক্কেলের সর্বোচ্চ সাজা হবে, এবং আমি এই সর্বোচ্চ সাজা আশা করছি, এবং সেই কারণে অগ্রিম তাকে আমি অভিনন্দন। মাননীয় আদালত, এই মামলার অর্থাৎ লিমা হত্যাকাণ্ড মামলার প্রথম সাক্ষী মোতালেব সাহেবকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ অনার। তিনতলার গফুর ভাই আমারও পাঠাইলো 100 টাকা দিয়া ফ্লেক্সি পাঠানোর জন্য। এর মধ্যেই উনি মনে হয় বাড়ির মধ্যে ঢুকছে, আমি টাকাটা দিয়ে ফিরে আইছি। আর উনার ছবি এর আগে কাজ ভাই আমার দিছিল। উনার আমি দেখলাম, দেখা মাত্র আমি দেখলাম যে উনার সারা শরীরে রক্ত লেগে আছে, উনার হাতের মাঝেও রক্ত লেগে আসলো। আমার দিকে উনি হাত লুকাইলেন, তখনই আমার সন্দেহ হইল। আমি খুন খুন কইরা চিৎকার দিলাম, মানুষের মধ্যে উনারা দইরা বানাইল। মাননীয় আদালত, এর পরেরটুকু আমরা সবাই জানি মাননীয় আদালত, যে আসামিকে গণপিটুনি দিয়ে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। লিমা হত্যাকাণ্ডের বিচার আজকে শুধু তার পরিবারের দাবি নয় মাননীয় আদালত, লিমা হত্যাকাণ্ডের বিচার গোটা দেশবাসী প্রত্যাশা করে। মাননীয় আদালত, আমি আপনাকে এখন এমন একটি প্রমাণ দেখাবো, এই সেই চাকু মাননীয় আদালত, যে চাকু দিয়ে লিমাকে খুন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক মাননীয় আদালত, যে খুন করার পরে এই চাকুটি বেসিনের পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল, যার কারণে এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। তবে মাননীয় আদালত, ডিজিজের এবং নিহত লিমার শরীরে বিভিন্ন রকম আলামত পাওয়া গেছে, যেটা আমি আপনার সামনে উপস্থাপন করব। এছাড়া ঘটনাস্থলে আসামির কিছু ফিঙ্গারপ্রিন্ট আমরা কালেক্ট করেছি মাননীয় আদালত, যেটা পুলিশের কাছ থেকে সংগ্রহ করে আমি আপনার কাছে মাননীয় আদালত, এই সেই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট যেখানে আসামির হাতের আঙুলের ছাপ রয়েছে। মাননীয় আদালত, এরপরে হয়তো আমার বন্ধু ইয়ানুস সাহেবের মনের মধ্যে যে কনফিউশন আছে সেটা হয়তো দূর হয়। সেই কারণে এই মামলার দ্বিতীয় সাক্ষী লিমার বাবা লিয়াকত চৌধুরীকে কিছু জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছে। অনুমতি দেওয়া হলো। আচ্ছা লিয়াকত সাহেব, আপনি আমাকে বলুন যে আপনি সব জায়গায় বলেছেন যে লিমনই আপনার মেয়ে লিমাকে খুন করেছে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এই লিমনই আপনার মেয়েকে খুন করেছে? খুন করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়লো, তারপরে বলছেন আমি কিভাবে শিওর হলাম? ওই খুন করেছে আমার মেয়েকে। এর আগেও আমাকে হুমকি দিয়েছিল, তা সত্ত্বেও আমি ওকে আমার অফিসে রেখেছিলাম। দেখো, লিমা আমাদের খুব আদরের মেয়ে, ওর ইমোশনটা একটু বেশি। ও একটা ভুল করেছে, আমরা ভুলটা মেনে নিয়েছি, তুমি মেনে নাও। দেখুন, লিমা আমাকে আপনার অফিসে আসতে বলছে, তা না হলে আমি আসতাম না। আর এখানে মেনে নেওয়ার প্রশ্ন উঠছে কেন? লিমা যদি এসে বলে তোমার সাথে প্রেম করে ভুল করেছে, ও আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে, তখন তুমি কি করবে? প্রয়োজন হলে না একদম খুন করে দেবে। কি বলো তো? দেখো না, আমাদের সেই সম্পত্তি নাই, কোনো টাকা পয়সাও নেই, আছে শুধু আমাদের মান সম্মান। আরে আমাদের মান সম্মান নিয়ে বাঁচতে দিই, মানুষের কাছে ছোট করছিল না। আমি তো হাত বুঝতে না। বাবা কি করছো তুমি? বাবা বাবা, সাব্বিরকে বিয়ে করলেই তো তোমরা খুশি হবে, তাই না? তবে তাই হবে, তোমাদের খুশি আমার খুশি। আমার আদরের লক্ষ্মী ছোট্ট বোনটা, থ্যাংক ইউ। ভাইয়া, আমার
ফোনটা দিলে আমি একটা কল করব, আর কোনোদিন চাইবো না। হ্যালো, তোমাকে আমি কতবার ফোন করেছি, তোমার ফোন বন্ধ ছিল কেন? হ্যালো হ্যালো, তুমি কথা বলছো না কেন? তুমি আর আমাকে কোনোদিন কল দিবে না? তোমাকে ফোন করবো না মানে? তোমার আমার সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। কেন? কারণটা বললে তুমি কষ্ট পাবে। আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছ, আর কারণ জানলে আমি কষ্ট পাবো? কারণটা আমি জানি, আমার মা চা বিক্রি করে, এটাই তো। তুমি তো কয়দিন আগে আমাকে বলছো আমার মাকে নিয়ে তোমার গর্ব হয়। তখন ভুল বলেছি, বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এই তুমি আমার বাস্তবতা শিখাও না, বাস্তবতা শিখাও, একদম না খুন করে ফেলবো। ও, গরিবের সঙ্গে প্রেম করে বড়লোক রে বিয়ে করবে না? তোমার একটা কথা আমি স্পষ্ট বলে দিই, তুমি যদি আমার না হও না, তোমার আমি কারো হইতে দিব না, একদম মাইরে পালাবো বলে দিলাম একেবারে। আমাকে খুন করার অধিকার তোমার আছে, তাই করো। আমাকে ক্ষমা করে দিও। বাবা মা কেউ এটার জন্য দায়ী না, সব দোষ আমার। দিবা দিবা মাননীয় আদালত, এই সেই পেন ড্রাইভ, যে পেন ড্রাইভে লিমা এবং লিমনের কথোপকথনের রেকর্ড রয়েছে। এই কথোপকথনের মধ্যে এটাই উল্লেখ করা আছে যে লিমন যখন লিমাকে কথা বলছিল তখন লিমাকে বারবার হুমকি দিচ্ছিল সে যদি তার না হয় সে তাকে খুন করবে, এবং এই কাজটি লিমন করেছে লিমাকে খুন করার মধ্য দিয়ে। মাননীয় আদালত, আপনার দৃষ্টিগোচরের জন্য আমি পেন ড্রাইভকে আপনার কাছে উপস্থাপন করছি। মাননীয় আদালত, আমি এখন আমার বন্ধু ইয়ানুস সাহেবকে বলতে চাই, এত সাক্ষী প্রমাণ, এত এভিডেন্সের পরেও জলজন্ত প্রমাণ দিনের আলোর মতন যে এই লিমনই লিমাকে খুন করেছে, তারপরেও আপনি কিভাবে এই কেসটাকে আপনি হ্যান্ডেল করবেন, কিভাবে, এটা আমার কাছে বোধগম্য নয়। আমার কাছে মনে হয় মাননীয় আদালত শুধু সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছুই নয়। ইওর অনার, একজন সংগ্রামী মায়ের বিশ্বাস, মা বিশ্বাস করেন তার সন্তান খুন করতে পারে না। পৃথিবীর সকল মায়েরই বিশ্বাস যে তার সন্তান কোনোদিন অপরাধ করতে পারে না। ইওর অনার, এছাড়া আমি এও জানি মানুষের উপর বিশ্বাস হারানোটা পাপ। কিন্তু সেই মানুষটি যদি অমানুষ হয়, সম্পূর্ণরূপে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তার উপর আমি বিশ্বাস রাখতে প্রস্তুত আছি। প্রস্তুত থাকা ভালো। আপনি আরো কিছু প্রস্তুতি এর মধ্যে নিয়ে নিতেই পারেন, কারণ এটি আপনার জীবনের প্রথম হার হবে বলে আমি বিশ্বাস করি। মিস্টার মাওলা, আমরা একটু অপ্রাসঙ্গিক আলোচনায় চলে এসেছি। আমার মনে হয় মূল আলোচনায় আসা উচিত। আপনি যেটা বলেছেন ফোন রেকর্ডের কথা, ফোন রেকর্ড লিমা আর লিমনের মধ্যে কত তারিখে কয়টার সময় হয়েছিল? 11ই নভেম্বর। মাননীয় আদালত, মাননীয় আদালত, 11ই নভেম্বর হুমকি দিয়েছিল, খুন হলো 19শে নভেম্বর, অর্থাৎ 8 দিন পরে। তাতে কি প্রমাণিত হয় যে লিমন খুনি নয়? না না না, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই 8 দিন পৃথিবী স্থির ছিল না। এই 8 দিনে নিশ্চয়ই মাননীয় আদালত পৃথিবীতে অনেক কিছু ঘটে গিয়েছে। মাননীয় আদালত, এই 8 দিনের মধ্যে লিমা এবং লিমনের দুইবার দেখা হয়েছিল ফ্যাক্টর এক্স রেস্টুরেন্টে। ফ্যাক্টর এক্স রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ এবং মাননীয় আদালত ওদের বিলের কপি প্রমাণ করবে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। ইওর অনার, যদি সত্যি সত্যি লিমা লিমনকে ভুলে যেতে বলবে, তাহলে দুইবার কেন তারা একান্তে রেস্টুরেন্টে দেখা করবে? এটা আমার প্রশ্ন। আর যদি মাননীয় আদালত লিমনের খুন করার ইচ্ছা থেকে থাকতো,
তাহলে দুইবার হাতের কাছে পেয়েও তাকে খুন না করে কেন বাসায় গিয়ে খুন করবে মাননীয় আদালত? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু মিস্টার ইয়ানুর হয়তো এই মামলা সম্পর্কে খুব ভালো স্টাডি করেননি। স্টাডি করলে ওনার চোখে অবশ্যই পড়তো যে ভিকটিমের মেসেঞ্জার ইনবক্সে লিমন এবং প্রিয়ার যে যুগলবন্দি ছবি, এটা ওনার চোখে পড়তো, কিন্তু ওনার চোখে পড়েনি এটা। যে ছবিগুলি লিমা চৌধুরী খুন হওয়ার আগে প্রিয়া অ্যাঞ্জেল নামে পাঠিয়েছিল সেটা? হ্যাঁ মাননীয় আদালত, আসামি লিমনের সঙ্গে প্রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্কটি যখন ভিকটিম জানতে পারে তখন লিমনকে সে প্রত্যাখ্যান করে। আর এই প্রত্যাখ্যান করে বলে লিমন রাগের বশবর্তী হয়ে তার প্রেমিকাকে সে খুন করে। থ্যাঙ্কস মিস্টার মাওলা, আমি তো চিন্তাই করিনি যে এই মামলায় প্রিয়া অ্যাঞ্জেল সম্পৃক্ত হতে পারে। মাননীয় আদালত, এই মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে প্রিয়া অ্যাঞ্জেল এবং লিমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই সাব্বির সাহেবকে আগামী শুনানির দিন কোর্টে হাজির থাকার আদেশ দানের প্রার্থনা করছি। আই অবজেক্ট ইওর অনার, ইয়ানুর সাহেব শুধু এই মামলাটা নিয়ে কালক্ষেপণ করছেন। মাননীয় আদালত, সত্যের পথ সবসময় স্বচ্ছ, কঠিন, লম্বা। আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠে সে কখনোই শর্টকাট পথ বেছে নেয় না। মাননীয় আদালত, উপস্থিত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত অ্যাঞ্জেল প্রিয়া ও সাব্বির আহমেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিচ্ছে। আদালত আজকের মতো মুলতবি করা হলো। উকিল সাহেব, আমার মনে হয় আপনারা এই মামলায় জিততে পারবেন না। কেন আপনার এমন মনে হলো? সাক্ষী, প্রমাণ, জনগণের চাওয়া সবই তো ছেলেটার বিপক্ষে। এবার আপনাদের পরাজয় নিশ্চিত। লিমন যদি সত্যিকারের খুনি হয়ে থাকে তাহলে এখানে আমাদের পরাজয়ের কিছুই নেই। আর যদি লিমন খুন না করে শাস্তি পায় সেখানে আমাদের পরাজয়ের চেয়ে আপনাদের ভাগটাই বেশি পড়বে। কেমন আছেন? লিমার ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার ছিল। লিমার মৃত্যুর পরও কারোর সাথে কথা বলবো না। কত টাকা পেয়েছেন আপনি? কোনো লাভ নেই। আপনি ওকে বাঁচিয়ে দিলেও আমি ওকে ছাড়বো না, খুন করে ফেলবো আমি ওকে। আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। কি সব পাগলের মতন কথা বলছি? প্লিজ আপনি আসুন। স্যার কি কিছু কইবেন? একটা কাজ করতে পারবেন? লাভ থাকলে পারবো স্যার। হিয়াকুত সাহেবের বাসায় কখন কে আসে সেটা দেখে মনে রাখবেন, আমি পরে এসে জেনে নিব। ঠিক আছে। আমি কি আপনার উপর ভরসা করতে পারি? এই মোতালেব কোনোদিন টাকা গায়ে বেমানি করে না স্যার। ঠিক আছে। কেমন আছেন আপনি? ভালো নেই। দেখুন, আমি বলেছি আমি এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা শুধু আমাকে বিব্রত করছেন। অদ্ভুত কথা বলছেন আপনি। আপনি আর আপনার সাবেক প্রেমিকের যুগল ছবি ভিকটিমের ফোনে ইনবক্স করার 2 দিন পর ভিকটিম খুন হয়েছে, আর আপনি বলছেন যে তার সাথে আপনার সম্পর্ক নেই। আই অবজেকশন ইওর অনার, আমার বন্ধু ইয়ানুর সাহেব কিসের সঙ্গে কি মেলাচ্ছেন এটা আমার বোধগম্য হচ্ছে। তাহলে অবজেক্ট কেন বলছেন মাই ডিয়ার ফ্রেন্ড? আমার কাজকে বাধাগ্রস্ত করার জন্য?
আপনি মামলাটাকে ভিন্ন খাতে। ইউনুস সাহেব, আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ মাননীয় আদালত। আপনাদের ছবিগুলি প্রমাণ করছে আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এখনো আছে। 2 বছর সম্পর্ক ছিল আমাদের। লিমন আমার সাথে বিট্রে করেছে, তাই আমি প্রতিশোধ নিয়েছি। কিন্তু এত পরে কেন? আমি জানি লিমনের সাথে আপনি বিট্রে করেছেন, তার কারণ হচ্ছে লিমনের মা একজন চা বিক্রেতা। প্রেমের প্রথম দিকে কিন্তু আপনার এই প্রবলেমটা ছিল না। আপনার প্রবলেমটা শুরু হয়েছিল আপনার জীবনে যখন ইমরান এসেছে তখন। আপনাদের সম্পর্কের কথা তো লিমাও জানতো। হ্যাঁ, জানতো, তাহলে? কিন্তু এই ছবিগুলোর কথা জানতো না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ছবিগুলি আপনি লিমার ইনবক্সে কেন পাঠান? বললাম না প্রতিশোধ নিয়েছি। লিমন আমার সাথে বিট্রে করে সুখে থাকবে, এটা আমার সহ্য হচ্ছিল না। তার মানে আপনি ওদের মাঝে একটা ফাটল ধরাতে চেয়েছেন। হ্যাঁ, জীবনে প্রথম মনে হয় মিথ্যা বলছেন, তাই সবকিছু তালগোল পাকিয়ে ফেলছেন। লিমার সাথে সাব্বিরের বিয়ে কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। লিমন লিমার কাছে প্রতারিত হয়ে যখন হুমকি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনি আপনাদের যুগল ছবি লিমার ইনবক্সে পাঠিয়েছিলেন। স্ট্রেঞ্জ। এসব ছিল অভিনয়। ওদের দুজনের মধ্যে সম্পর্ক আগের মতোই ছিল। এই গোপন সত্যটা আপনি কার কাছ থেকে জানলেন? এই কথা তো আদালতে প্রথম উঠে আসলো। আমি ওদের সব খবর জানি। মানুষ তার বন্ধুর থেকে শত্রুর খবর বেশি রাখে। না, আমি ভেবেছি আপনি ওনার নাম বলছেন। ইওর অনার, ইয়ানুস সাহেব আজকাল আদালতে মেন্টালিজমের চর্চা শুরু করেছেন। তিনি রীতিমতো এই আদালতকে একটা জাদুর মঞ্চ বানিয়ে ফেলেছেন। আমি তো বলি আদালত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জাদুর মঞ্চ। 19 নভেম্বর লিমা যেদিন খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? বাসায় ছিলাম। মিথ্যে কথা, আপনি বাসায় ছিলেন না। সত্যটা বলুন। আমি বলছি আমি বাসায় ছিলাম। সত্যটা এটাই। বাসায় থেকে সারাদিন আমি উপন্যাস পড়েছি। শেষের কবিতার উপন্যাসটি আমি এক বসায় শেষ করেছি। মিথ্যে কথা। 19 নভেম্বর আপনি শেষের কবিতার বইয়ের মধ্যে ডুবেছিলেন না, আপনি ছিলেন অন্য কোথাও। আপনি মনে হয় আমার থেকে বেশি ভালো জানেন, তাহলে আপনিই বলে দেন না, আমাকে কেন জিজ্ঞেস করছেন? কি করব বলেন? মোতালেবকে ডেকে এনে যে আদালতে সাক্ষী দিয়ে প্রমাণ করব সেটাও পারছি না, কারণ হচ্ছে মোতালেব আবার টাকা খেয়ে বেইমানি করতে চায় না। ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরা নাই। তবে লিমা যেখানে খুন হয়েছে তার পাশে একটা বাড়িতে সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরা কিন্তু রাস্তার অনেক অংশই কভার করে। ইওর অনার, 19 তারিখের সিসিটিভি ফুটেজ প্রমাণ করে অ্যাঞ্জেল প্রিয়া সেদিন শেষের কবিতায় মগ্ন ছিলেন না, উনি ছিলেন খুনের নেশায় মগ্ন। মাননীয় আদালত, যুগল ছবি ইনবক্সে প্রেরণ করার পরেও যখন দেখছিল যে কোনো রকম ভাবে কোনো কাজ হচ্ছে না, প্রতিশোধের নেশায় মগ্ন হয়ে তার পরম শত্রু লিমনের প্রেমিকাকে নিজ হাতে খুন করেছে। মিথ্যে কথা, আমি খুন করিনি। তাহলে আপনি কেন গিয়েছিলেন ওই বাড়িতে? সাবির আমাকে পাঠিয়েছিল। আর ওই ইনবক্সের ছবিগুলো সাবিরের কথাতেই আমি পাঠিয়েছিলাম। আর এই জন্য সাবির আমাকে 1 লক্ষ টাকাও দেয়। তার মানে হচ্ছে ওদের মধ্যে সম্পর্কে ফাটল ধরাতে চেয়েছিল সাব্বির, আপনি শুধু টাকার জন্য কাজ করেছেন। হ্যাঁ, আর এর জন্য আমি লেমার কাছে যাই আর সবকিছু মিথ্যে বলে ওর মনটাকে বিষিয়ে তুলি। কতটুকু পেরেছিলেন? আই মিন, সফল হয়েছিলেন নাকি ব্যর্থ? তারপর কি অবস্থা? দেখো ভাই, তোমার কাছে এ পর্যন্ত আসার আমার একটাই উদ্দেশ্য। তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। এসব কথা বলে এখন আর কি লাভ? তুমি হয়তো জানো না, সাব্বিরের সাথে আমার বিয়ে প্রায় ঠিক। আর যদি ঠকানোর কথাই আসে, আমি লিমনকে ঠকাচ্ছি। কিন্তু আমি তো শুনলাম আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না।
তারপর আমি সাব্বিরকে জানাই। কি জানিয়েছিলেন? যা বললাম। সাব্বির কি তো একটা রেজাল্ট জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম, এসব করে যে খুব একটা লাভ হয়নি তাই জানিয়েছিলাম। মাননীয় আদালত, লিমার মন জয় করার জন্য সাব্বির সাহেব অনেক কিছু করেছেন। লিমার ফ্যামিলির সবার মন জয় করেছেন, ইভেন লিমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু সবার মন জয় করতে পারলেও উনি লিমার মন জয় করতে পারেন। ইওর অনার, তার সর্বশেষ অস্ত্র ছিল প্রিয়া। প্রিয়া ব্যর্থ হবার পর সাব্বির সাহেব লিমার বাসায় ছুটে যান। লিমা তখন বাসায় একা ছিলেন। এই কথাটা লিমার পরিবারের কাছ থেকে সাব্বির সাহেব জেনে গিয়েছিলেন। ওই দিন লিমার সাথে ওনার প্রচন্ড কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফল কাটার চাকুটি ঢুকিয়ে দেন লিমার পেটে। এরপর বেসিনে চাকুটি ফেলে পানির ট্যাপ ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। পানিতে চাকু থেকে তার আঙ্গুলের ছাপ মুছে যায়। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মহামান্য আদালত, উনি আমার নামে মিথ্যে বলছেন। ওই দিন আমি ঢাকাতেই ছিলাম। আপনারা চাইলে ওই রিসোর্টের ম্যানেজারের সাথে কথা বলে দেখতে পারেন। ঠিক আছে, মোতালেব যদি টাকা খেয়ে বেইমানি করতো তাহলে হয়তো বা আবার কষ্ট একটু কম করতে হতো। ইওর অনার, ঘটনাস্থলের পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ প্রমাণ করে দিবে সাব্বির সাহেব খুনের সময় কোথায় উপস্থিত ছিলেন। লিমা, লিমা, তার মানে আপনি লিমার বাসায় পৌঁছার আগেই কে বা কারা লিমাকে খুন করে পালিয়েছে। তাহলে খুনটা করলো কি? ইওর অনার, খুনটা কে করেছে এটা দিবালোকের মতো সত্য এবং পরিষ্কার। তারপরেও ইওর অনার, এই সাধারণ মানুষগুলোকে হয়তো হয়রানি করছেন মিস্টার ইয়ানুস সাহেব। এত কিছু শোনার পরও কি আপনার মিস্টার সাব্বিরকে সাধারণ মানুষ মনে হচ্ছে? ইওর অনার, আমি মোতালেব মিয়াকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। বিশ্বাস করেন স্যার, আমি ওনার কাছ থেকে কোনো টাকা নিতে চাই নাই। উনি চুর করে আমার 20,000 টাকা দিয়ে দিয়েছেন। আমি টাকা মিথ্যে কথা বলছি স্যার। আচ্ছা মোতালেব মিয়া, আপনি তাহলে এখন সত্য কথাটা বলবেন। সত্য কথা বললে আপনার কোনো কিছু হবে না। যদি মিথ্যা কথা বলেন আদালতের সামনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু আদালত ইচ্ছা করলে আপনাকে সাজা দিতে পারে। এবার বলেন, সেদিন লিমাদের বাসায় কে কে এসেছিল? স্যার, ওই দিন বাসায় 3 জন আসছিল। 11টা-12টার সময় প্রিয়া ম্যাডাম আসছিল, তারপরে 2টা-3টার সময় সাব্বির সাহেব আসছিল, তারপরে লিমন সাহেব আসছিল। আচ্ছা মোতালেব, আপনি খুব ভালো করে মনে করবেন কে আগে এসেছিল, সাব্বির না লিমন? স্যার, সাব্বির সাহেব আগে আসছিল, তারপরে লিমন সাহেব আসছিল। ইওর অনার, ঘটনাস্থলে সাব্বির সাহেব যখন গেলেন তখন লিমা মৃত। ঠিক তার 1 ঘন্টা পর আমার মক্কেল ঘটনাস্থলে গিয়ে লিমাকে কিভাবে খুন করতে পারে? সাব্বির এবং মোতালেবের সাক্ষী অনুযায়ী আমার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই লিমা খুন হয়েছিল। ইওর অনার, সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি দাবি করতে পারি আমার মক্কেল নির্দোষ। মাননীয় আদালত, তার চেয়ে বড় প্রশ্ন হলো এই খুনটি কে করবে? ইওর অনার, এতদূর যখন আসতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ আসতে পারবো। আগামী শুনানিতে ইনশাল্লাহ আমি প্রমাণ করে দেব আসল খুনিকে। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো।
বিকেলে সাব্বির সাহেব আমাদের বাসায় আসছিলেন। এটা বলতে এসেছেন না অন্য কিছু? স্যার আসলে আমি নিয়ত করছি স্যার, আমি আর জীবনে হারাম টাকা খাবো না স্যার। উনি আমাকে টাকা দিয়েছিলেন, আমি টাকাগুলো ফেরত দিতে আসছি স্যার। মানুষ যখন তার বিবেক দ্বারা দংশিত হয় তখন মানুষ ভালো হবার একটা সম্ভাবনা থাকে। আপনার ব্যাপারটা আমি দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তোমার টাকাটা সে ফেরত দিয়ে গেছে, তোমার টাকাটা উঠিয়ে রাখো। হ্যাঁ মামু, ভালো আছেন? হ্যাঁ, একটু ফেভার চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি ইভানকে আরেকবার পাঠাবো, একটু ফেভার করে দিতে হবে। রাইট রাইট রাইট, ওই জিনিসগুলি ইভান দেখবে। হ্যাঁ, ওকে ব্রাদার, থ্যাংক ইউ। ইভান, মামুর সাথে কথা হচ্ছে, তুমি যাও, ও তোমাকে হেল্প করে দেবে। জি স্যার। মাননীয় আদালত, আমি এই মামলার সাক্ষী মোতালেবকে আরেকবার জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মোতালেব মিয়া, এবার বলেন, আপনি তো প্রথম শুনানির দিন বলেছিলেন যে আসামিকে ধরার পুরো কৃতিত্বটা আপনার। আপনি এও বলেছিলেন যে সাব্বির আর প্রিয়াকে টাকা খেয়ে তাদের কথা আপনি গোপন করেছিলেন। আপনি কি জানেন এর কারণে আপনার জেল হতে পারে? তাহলে কি করবো আমি? এসব না বললে তো আমার জেল হয়ে যাবে স্যার। এইসব কথা না বললে আপনার জেল হয়ে যাবে, তার মানে আপনি কি কারো ভয়ে কথা বলছেন বা কাউকে বাঁচানোর চেষ্টা করছেন? জি স্যার, তাই উনি যা বলতে বলছেন আমি তাই বলছি স্যার, আমার কোনো দোষ নাই স্যার। আপনি এখন বলুন সেই উনিটাকে। উনিকে আমি জানি না স্যার, উনার সাথে আমার ফোনে কথা হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় উনি আমার সাথে ফোনে কথা কন, কিন্তু উনি তা ফোনে স্বীকার করেন না। উনি খিলখিল করে হাসে, উনার হাসি শুনলে আমার কলজা শুকায় যায় স্যার। ইউর অনার, আমার বিজ্ঞ বন্ধু মামলা জেতার জন্য নতুন করে ছক আঁকা শুরু করেছেন। অবজেকশন ইউর অনার। ছক এঁকে কোনো লাভ হবে না মাই ডিয়ার ফ্রেন্ড। আমার কাছে এমন প্রমাণ আছে যে প্রমাণ করে দিবে আমার মক্কেল নির্দোষ। ইউর অনার, এখানে কিছু ছবি আছে যা আপনার সদয় অবগতির জন্য পেশ করছি। এটা তো একটা বিছানার ছবি, এটি দিয়ে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? ইউর অনার, আমার প্রমাণ লিমা চৌধুরীর বিছানা নয়। আমার প্রমাণ ওই ছবিতে লিমা চৌধুরীর বিছানার পাশে একটা ব্রিফকেস আছে, সেই ব্রিফকেসটা যার ভেতরে মাননীয় আদালত 40,000 টাকা ছিল এবং কিছু স্বর্ণ অলংকার ছিল, যা লিমা চুরি করেছিল তার ভবিষ্যৎ সংসারটা সুন্দরভাবে সাজাবে বলে। কিন্তু ওই ব্রিফকেসে যে 40,000 টাকা আছে সেটি আপনি জানতেন? চাইলে আপনিও জানতে পারেন। কিভাবে? যদি ব্রিফকেসটা মাননীয় আদালতের সামনে হাজির করা হয়। ইওর অনার, আমার মক্কেল দীর্ঘদিন অপেক্ষা করার পরও যখন দেখলো যে লিমা তার ডাকে সাড়া দিচ্ছে না, তখন আমার মক্কেল লিমার বাসায় গিয়ে হাজির হন। মাননীয় আদালত সাব্বিরের মতো লিমাকে পড়ে থাকতে দেখেছে আমার মক্কেলও, কিন্তু তার কাছে মনে হয় নাই যে লিমা মারা গেছেন। আমার মক্কেল লিমার কাছে গিয়ে টের পান লিমা তখনও বেঁচে আছে। লিমার স্বাদ ছিল লিমা যেন লিমনের কোলে মাথা রেখে মরতে পারে। ইওর অনার, আমার বিশ্বাস ওই ব্রিফকেসটা যদি অক্ষত অবস্থায় মাননীয় আদালতের সামনে হাজির করা হয়, তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো প্রকৃত খুনিকে। মাননীয় আদালত, এই মামলার অন্যতম প্রমাণ ওই ব্রিফকেসটাকে অক্ষত অবস্থায় আদালতে হাজির করার আদেশ দানে প্রার্থনা করছি। এই আদালত লঞ্চ হওয়ার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। এর মাঝে ব্রিফকেস আদালতে হাজির করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত।
মাননীয় আদালত, ব্রিফকেস তো খালি। যা ভেবেছিলাম তাই হলো, কনফিডেন্স লেভেলটা আর একটু বেড়ে গেল। চাইলে মেন্টালিজমের চর্চাটা আরেকবার শুরু করতে পারি। ইয়ানুস সাহেব, আপনার প্রমাণ কোথায়? প্রমাণ আছে মাননীয় আদালত, আপনি যদি অনুমতি দেন আমি আদালতে একটা ভিডিও প্রদর্শন করতে চাই। এই ভিডিও প্রমাণ করে দিবে লিমা হত্যাকারীর প্রকৃত খুনিকে। মাননীয় আদালত, এখানেও তো ব্রিফকেস খালি, হত্যাকাণ্ডের প্রমাণটা কোথায়? আশ্চর্য, প্রমাণ পাননি? আমি প্রমাণ আছে ব্রিফকেসের মধ্যে 40,000 টাকা সহ স্বর্ণ অলংকার। এই ব্রিফকেসটা অক্ষত অবস্থায় আদালতে হাজির করার আদেশ দানের প্রার্থনা করেছিলাম, আদালত মঞ্জুর করেছিল। সেই অনুযায়ী ব্রিফকেস মাননীয় আদালতে উপস্থাপন করা হয়েছে অক্ষত অবস্থায়, কিন্তু আদালতে ব্রিফকেস উপস্থাপনের আগে আমার ভিকটিমের মা সেই ব্রিফকেসটা খুললেন, প্রমাণটাকে সরানোর চেষ্টা করলেন, ভেতরে দেখলেন প্রমাণ নেই, এরপর ওই ব্রিফকেসটা যথাস্থানে রেখে দিলেন। ভিকটিমের মা এই কাজটা কেন করেছিলেন? উত্তর খুঁজেন, প্রমাণ পেয়ে যাবে। আর যদি আপনি উত্তর খুঁজে না পান, আমি আপনাকে উত্তরটা বলে দিতে চেষ্টা করছি। কেউ একজন ভিকটিমের মাকে ফোন করে বলেছে ওই ব্রিফকেসের ভেতর থেকে প্রমাণটা সরানোর জন্য। ভিকটিমের মা খুনিকে বাঁচাতে প্রমাণ সরাতে চেষ্টা করেছে। বিষয়টা অদ্ভুত না? মিস্টার কায়েস, অযথা চেষ্টা করবেন না আপনার মায়ের নাম্বার আপনার ডায়াল লিস্ট থেকে ডিলিট করতে। সিডিআর আনলে প্রমাণ পেয়ে যাব আপনি কখন, কোথায়, কার সাথে, কয়টায়, কয় সেকেন্ডে কথা বলেছেন। ইওর অনার, আমি মিস্টার কায়েস চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। মাননীয় আদালত, অনার কিলিং, সম্মান রক্ষার্থে হত্যা। পৃথিবীর বহু দেশে মাননীয় আদালত এই ধরনের ঘটনা ঘটে থাকে। নিজের পরিবারের সম্মান রক্ষার জন্য, নিজের গোত্রের সম্মান রক্ষার জন্য নিজের রক্তকে নিজে খুন করতে দ্বিধাবোধ করে না। অধিকাংশ ক্ষেত্রেই মাননীয় আদালত শিকার হয় নারীরা। এখানেও মাননীয় আদালত একই ঘটনা ঘটেছে। জনাব কায়েস চৌধুরী তার সম্মান রক্ষার্থে আপন বোন লিমা চৌধুরীকে খুন করেছেন। খুনের কথা জানার পর থেকে মাননীয় আদালত ওনার মা বাকরুদ্ধ হয়ে যান। প্রকৃতির কি নির্মম পরিহাস! বাকরুদ্ধ মা এখন ছেলেকে বাঁচানোর জন্য খুনের আলামত সরাতে চেষ্টা করেন। খুন কখনো সমস্যার সমাধান হতে পারে না মাননীয় আদালত। সমাধান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমাধান হয়েছে। তুই কি আমার কথা শুনবি কিনা বল? না, আমি শুনবো না তোমার কথা। দেখ, ফ্যামিলির একটা মান সম্মান আছে, এটা তোকে বুঝতে হবে। অনেক বুঝেছি, আর বুঝতে পারবো না। আমাদের পছন্দ করা ছেলেকে তোর বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। আমি বিয়ে করবো না, তুমি কি করবে? প্রয়োজন হলে আমি তোকে খুন করব। আমাদের বংশের মান সম্মানের জন্য তোকে আমি খুন করতে রাজি আছি। ও, আমাকে খুন করবে তুমি? করো। বাড়াবাড়ি করছিস। আমি বারবারই করছি। এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। আমাদের বাড়ির মেয়ের কোনো চাওয়ালির ছেলের সাথে প্রেম হতে পারে না, কখনো বিয়েও হতে পারে না মাননীয় আদালত। আমাদের কাছে আমাদের বংশের মান সম্মান সবচেয়ে বড়। ভুল বললেন কায়েস সাহেব, ভুল বললেন। মাননীয় আদালত, একবিংশ শতাব্দীর এই প্রান্তে দাঁড়িয়ে আমরা মধ্যযুগীয় বর্বরদের মতো নিজেদের মান সম্মান রক্ষার্থে নিজেদের রক্তকে খুন করছি, এটা মনে হয় কোনো মতেই সমীচীন হতে পারে না। মাননীয় আদালত, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটা যেন আমরা ভুলে না যাই। এই বক্তব্য রেখেই আমি আমার আর্গুমেন্ট শেষ করতে চাই।